কি কইরেছে এই গুড়াটা আগলা রেখেছে। এই মেয়ে লোকটার কাজই হয় না। এই দিন এত টাকা ধান ধরেছে, ধানগুলো যদি ইন্দ্র খেয়ে ফেলে পরে আমি খাবো কি? এই বাইরে আয়। হাট কি বলছে? ও ছাড়া আমার প্রেমিকা নাগর, ও চেহারাটা কত সুন্দর, ও দেখতে আমার মন বলছে না। কি রে ও কি মনে মনে কিছু বুঝলো আমার নামে? বুঝতে আমি ডাকছি ও কিছুই মনে করছে না, ওরকম বাড়াতে হবে। এই লে ভাই নিচে আয়। এই বাটাম দিয়েছে, এবারে একটু শার্ট ছুড়ে যাবে। আসছি। এই তোর কখন তো বলছি গুলার দরজা আটকানো নেই, ওই ধানগুলো সব খেয়ে যাবে, তখন খাবি কি? তুই সংসার টেনশন করিস তাই ফোনই টিপিস, তোর বাদ দিয়ে দেবো। এই খাসি তুই আর কি করতে পারলি? দাঁড়া, তোর ভাত আর আমি খাবো না, তোর আজকেই ডিভোর্স দিয়ে দেবো। তোরও আমার রাখার ইচ্ছা নেই, ওই মাঠে ভুট্টার ভুই কুপাতে হবে। মাঠে গেলাম, বাড়ি এসে সবকিছু ওকে রাখিস। গেলাম। দেখ খাসি এবারে বিদায় হয়েছে, আমার বয়ফ্রেন্ডের কাছে ফোন দি, ছুটিয়ে প্রেম করবে বেটা। ও শোনা নাগর আমার। ও সময় আবার ফোন দিচ্ছে কিটা আমার জানো? হ্যালো, তাড়াতাড়ি আমার বাড়ি এসো, আমার বাড়ি একদম ফাঁকা। সে খাসি আমার মেয়ের এতে চলে গিয়েছে, চোরে এসো। কি বাসায় একদম ফাঁকা? তুমি 5টা মিনিট ওয়েট করো, আমি কারেন্ট পিকআপ চলে আসছি। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল, সব মিশে গেছে। খেলতে গিয়া যদি না ভাঙে আমার নতুন খাট। আল্লাহ রে, উত্তেজনার বসে পড়ে গেছি, বেশি উত্তেজিত হওয়া যাবে না। কমিন সে। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। আদরে সুহাগে মনটা ভরে দিব রে, আদরে সুহাগে মনটা ভরে দিব রে, ভালোবাসো যদি জান, তুমি তো জানোই না আমি তোমাকে কতটা ভালোবাসি। এই দিনটার অপেক্ষায় আমি হাজার হাজার বছর ধরে ওয়েট করছি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। কি বলো না, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। কি দুষ্টু। বিষাদগ্রস্ত এই নগরীতে মায়াবতী, তুমি ফুল হয়ে এসো আমার শহরে। আমি দেয়ালের অলিতে গলিতে লিখে দিতে চাই, আমি শুধু তোমাকে চাই। তোর বুকে আমি রাখিব মাথা, জুড়িয়ে দেব মনের ব্যথা। তোর বুকে আমি। ও আল্লাহ, সিদ্দিকের বউ না? সিদ্দিক ও এখানে কি করছে? ও স্বামী মাঠে নুড়া নিয়ে খাটছে আর বউ এখানে পরকে করছে। আমি আসার সময় দেখলাম ওই সিদ্দিক মাঠে ভুই কুপাছে। দাঁড়া, ওর কাছে করতে হবে এই কথা। এই সিদ্দিক, কি হলো রে? এই তোর বোধ দেখলাম বাড়ি পরকে করছে ওই ওই পাড়ার নাগরের সাথে। গিরিজে ঠেকা গা, না হলে কিছু হয়ে যেতে পারে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। আমিও জানতাম এরকম হবে। উচ্চরিত্র সেই বিয়ে করার পরে আনার পরের থেকে ভালো না। যাচ্ছি, তবে সালিশির ব্যবস্থাটা করিস। ওই বউ আমি রাখবো না নে, তুই যদি সালিশি ব্যবস্থা কর আর আমি ওদিক দেখে আসি। আয় বন্ধু আমার খালি বাড়ি রে, আমি সব দিয়া। কাগজের ফুলে কভু ভ্রমর আসে না, মরা গাছে কখনো। এই শালার নাগর, ওকে রে দাঁড়া। যাওয়ার চেষ্টা করিস নে, তুই গেলি ওই বউ তোর, তুই না গেলি ওই বউ তোর। ওকে রে দাঁড়া। আর যাব না বেগুন তুলিতে ললি। এখন এই ইউজ করা মালকিটা বিয়ে করবে কদিনই। আমার বাপ সেদিনও বিয়ে দিচ্ছিল,
সে মেয়ের দোতলা বাড়ি রয়েছে, একটা R15 দিচ্ছিল। এখন কিডা এই বিয়ে করা জিনিস বিয়ে করবে? বাড়ি গেলে কি আমার বাপ মেনে নেবে এই বউ? এই খাসি, তোর জন্য আমার সংসারটা ভাঙা ভাঙা মুখো, আর তুই এখন বুঝছিস যে আমার বিয়ে করবি না? তোর জিদ যে আমার সব চলে গেল। এই তোদের দুজনের মধ্যে কথা কাটাকাটি বন্ধ কর। অলরেডি তোর বাদ দেওয়ার জন্য ওই পাড়ায় সৈকতের কাছে সালিশটা দেওয়ার ব্যবস্থা কইরেও আইছি। ওই মাতুব্বার ডেকেছে, চ দুইজনই চ। আর তোর বাপের তো ফোন তো দিচ্ছি। এই মেয়ে আমার মান সম্মান কিছুই রাখলো না, এই নিয়ে 5 বিয়ে দিছি, 5টা করে টিকলো না। মাতুব্বা তুমি যাই করো করো, ওইটা বিষয় না, কিন্তু ওই বউ আমরা রাখছি নে। আমরা ওই আমার ভাইয়ের আরেক জায়গায় বিয়ে দেবো, 14 জায়গায় বিয়ে দেবো, তা ওই বউ রাখবো না। ওই বউ সে চরিত্র ভালো না, যাত্রার সাথে শুয়ে পড়ে, ওই বউ রাখা যাবে না। তুমি যাই করো, বিচার যাই করো, যত টাকা লাগে লাগুক, ওই বউ রাখা যাবে না। যে করে হোক বউটা তালাক দেওয়া লাগবে, বুঝছ তো? গেছে আমার মেয়ে গেছে। ও মাতব্বার, আমার মেয়ে ঘরটা টিকার ব্যবস্থা করে দাও। এই সাজা, আর একজন আসলো, মানে বাপের সারা মেয়েটা বেশি খারাপ। এই তোর মেয়ে আমি নেবো না, আমার বড় ভাই বুঝে দিয়েছে, একদম আমার মনে কথাটা বুঝে দিয়েছে। ওই বউ আমি নিচ্ছি নে, ওই নাগরের দে নাগরের। ওই দা শুধু আমার ঘর মানে কেন? তোর বউ আমি নেবো না, তোর বউ তুই নে। এই ও শালা, এই বউ যে নিবা না, তুমি যে রঙ করে বুকি মাথা দিয়ে শুয়েছিলে, ও 2 বছর সংসার মধ্যে মানে আমার একদিনও ভেবে শোয়াইনি। তুমি নাও বউ। এই মেয়ে তুমি কি চাও? কার চাও তুমি? আসলে মাতুব্বা সাহেব, আমার ওর পছন্দ না, আমি আসলে নাগরেরই চাই। হ্যাঁ, আবার আমার দিকে কেন বারবার? আমি তোমার নেবো না। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে। এ নাগরে, যখন পরকিয়া করলে খুব ভালো লাগলে, এখন বউ নিবা না? আসলে মাতব্বার আমি কোনোদিন ভালোবাসিনি। ও আমার ফোন দিল, আমার একটু সময় পার হয়েছিল না, যে দুজন একসাথে গল্প করছিলাম। তাছাড়া মাতব্বার কিচ্ছু হয়নি ওর সাথে আমার। এই 2 চোখ সাক্ষী আছে, তুই কি করছিলাম? 2 চোখ দেখেছে। যদি সেরকম হইতো এই চোখে তো মেমোরি বের করে দেখাতাম। মিথ্যাটা বলিস রে, নিজ চোখে দেখেছি তুই ওর কোলে পড়েছিলি, আর কি করেছিস তা তো আমি বলতে পারছি না। তৌবা আস্তাগফিরুল্লাহ। ও ভাই, তোর কথা মোটেও হাসছে না। তোর বোর তুই ধরে মারিছিস, তোর বোর মন খারাপ, এটা গল্প করা মানুষ পাচ্ছে না। আমার ফোন দিয়ে ডাকলো, আমি যে একটু গল্প করছিলাম। আর পরক্রিয়া করা মানে তো পরের উপকার করা, আমি তোর বোর একটু উপকার করছিলাম। তাছাড়া কিছুই হয় না আমাদের মাঝে। শুধু ভুল বুঝিস না, তোর বউ তুই নে, আমার বউ নিয়ে এখনো লাইন নেই। এত কষ্ট মেনে নেয়া যায়। কি বললি? উপকার নাকি? তুই যতই উপকার করিস এই বউ আমি নিচ্ছি নে। ও বউ তুই নে, এই মতো বউ আমার পোষা লাগবে না, তুই নিয়ে চল যা। শালিশ হইলই না, তোরা বউ যখন কেউ নিবি না তাহলে আমার দিদি। এই তোর কি বউ নিয়ে শখ আসছে? ওই বউ যাদের, ও 7 দিন রাখবে, এই 7 দিন রাখবে। হ্যাঁ, আমার জামু কই গেল? হ্যাঁ, ও বউ নিচ্ছি, ও নষ্ট হয়ে গিয়েছে, বউ আমি নিব না। উদ্দাও। হ্যাঁ, ও বউ আমি নিচ্ছি, ও বউ নষ্ট, ও আছে দোষ বেড়ে মেয়ে, আমি ইনটেক মাল বিয়ে করবো। ও তাউই শালা, তোমার মেয়ের 2 জামুই দৌড় মেরেছে, আমু চলে গেলাম। আমার শালিজার কাজ নেই, থাকো তোমার শালিজ নিয়ে তুমি পড়ে থাকো, তোমার মেয়ের ব্যবস্থা তুমি করো ব্যাপারটা। আর বাবু কি করবো, ওই আসামি গুনায় চলে গেছে, শালিশ কাজের নি করবো। তোরে